বেশ কিছুদিন নানা রকম সমস্যা ও শরীরের অসুস্থতার জন্য আমি পোস্ট করতে পারিনি। আমার সকল বন্ধুরা ভালো আছেন তো? আমার গলার একটু সমস্যা, ঠান্ডা প্রচণ্ড লেগে গেছে, সবাই একটু মানিয়ে নিয়ে দেখবেন। আজ আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কাঁকরোলের একদম একটি নতুন রকম রেসিপি। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগবে। চলুন কিভাবে আমি এই রেসিপিটা করেছি করে দেখাই। একদম কচি কিছু কাঁকরোল আমি ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। এরপর কাঁকরোলগুলোকে আমি কেটে নিচ্ছি। এইভাবে মুখের দিকটা আর গোটার দিকটা কেটে নিলাম। এবার এইভাবে একটু মোটা করে আমি কেটে নিচ্ছি। আমি খোসাটা ছাড়াইনি। এই কাঁকরোলগুলো একদমই কচি, খোসা ছাড়ানোর প্রয়োজন পড়ে না। এইভাবেই খোসা শুদ্ধই আমি কেটে নেব। দেখুন কেটে নিয়েছি। এইভাবে সবকটা কাঁকরোল কেটে নেব। কাঁকরোলগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এইভাবে গোল গোল করে একটু মোটা রেখে কাঁকরোলগুলোকে কেটে নিয়েছি। এইভাবেই কাঁকরোলগুলো কেটে নিতে হবে। এরপর আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রেসিপিটা সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে আর দিয়ে দেব 1 ইঞ্চি মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য হিং আর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট। ইচ্ছে করলে আপনারা এটা টুকরো করেও দিতে পারেন, আদা আর কাঁচা লঙ্কাটাকে টুকরো করেও দিতে পারেন। এইভাবে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে এবার হিঙের সাথে ভালো করে নেড়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে নেব। এবার আদার কাঁচা গন্ধটা চলে গেছে, দিয়ে দিলাম কাঁকরোলগুলো, কেটে রাখা কাঁকরোলগুলো এবার দিয়ে দিলাম। এরপর কাঁকরোলটাকে আদা আর কাঁচা লঙ্কা পেস্টের সাথে নাড়াচাড়া করে নেব। একটু সময় নিয়ে আদা আর কাঁচা লঙ্কা পেস্টের সাথে কাঁকরোলটা নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কাঁকরোলের অনেক রকম রেসিপি আপনারা এখন খান, এইভাবে একবার কাঁকরোল ভাজা করে খেয়ে দেখবেন। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে। ভাতের সাথে তো ভালোই লাগে, রুটির সাথেও ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। সবই মশলাগুলো অল্প অল্প দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো আমচুর পাউডার। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও মশলার সাথে কাঁকরোলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু সময় আমি ভেজে নিচ্ছি মশলার সাথে। খুব সহজে হয়ে যায়, খেতে দুর্দান্ত হয়। এইভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। একটু সময় নাড়াচাড়া করে নিলাম। এইবার ঢাকনা দিয়ে আঁচটা কমিয়ে রেখে ঢেকে দেব। ঢেকে দিলাম। ফিরে এলাম 3 মিনিট বাদে। এবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কাঁকরোলটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। বেশি সময় রাখবেন না, তাহলে কাঁকরোলটা পুড়ে যেতে পারে। নাড়াচাড়া করতে করতেই কাঁকরোলটা ভাজা হয়ে যায়। আবারও একটু সময় ঢেকে রেখে দিচ্ছি। 2 মিনিট বাদে চলে এলাম। এইভাবেই একটু ঢেকে ঢেকে কাঁকরোলগুলো নাড়াচাড়া করে ভেজে নেবেন। দেখুন ভাজাটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, একটু লালচে রঙও এসেছে। কাঁকরোল ভাজাটা আমার কিন্তু এবার সম্পূর্ণ রেডি। কত সহজে হয়ে গেল। আপনারা অনেকেই কাঁকরোল ভাজা করে খান, কিন্তু এইভাবে কাঁকরোল ভাজা করে কারা খেয়েছেন আমাকে জানিয়ে যাবেন। এটা কিন্তু অসাধারণ লাগে সব কিছুর সাথেই। দেখুন সেদ্ধ হয়ে গেছে।
একদমই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। যদি ধনেপাতা ঘরে না থাকে তবে না দিলেও চলবে, এটাতেও ভীষণ ভালো লাগবে খেতে। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেছে কাঁকরোল ভাজা, দুর্দান্ত স্বাদের কাঁকরোল ভাজা। এবারে আঁচটা বন্ধ করে ঢেকে দিচ্ছি রেস্টের জন্য। একটু সময় রেস্ট নিয়ে আমি চলে এলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর ভীষণ সুন্দর খেতে হয়। এবার নামিয়ে নেব, আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে। দেখুন, যারা কাঁকরোল খেতে চায় না তাদের এইভাবে চটপটি কাঁকরোল ভাজা করে দেবেন, দেখবেন ভীষণ ভালোভাবে খাবে। অনেক বাচ্চারাই খেতে চায় না, কিন্তু এইভাবে চটপটা কাঁকরোল ভাজা করে দিলে কিন্তু বাচ্চারাও খেয়ে নেবে। এবার সার্ভ করে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের এই চটপটা কাঁকরোল ভাজা আপনারা একবার করে খেয়ে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন কেমন লাগলো। আর যদি কেউ খেয়ে থাকেন সেটাও আমাকে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটার সাথে এতক্ষণ ধরে জুড়ে থাকার জন্যেই আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আমার সকল বন্ধুদের জন্যই রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে এইভাবে জুড়ে আমার পাশে থাকবেন। আবারও আমি আপনাদের সকলের পোস্টেই ঠিক নিয়ম মতো চলে যাব। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।